হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো তোমাদেরকে একটা গল্প শোনাই। আমার ঘর গোছানো হবে আর তোমাদের একটা গল্পও শোনানো হবে। তো আমি একদিন, ব্যাস এটা গল্প আর কোনো কিছুই না, আমার সাথে এটা হয়ও নি, এমনি ভাবলাম একটা গল্প তোমাদের কি করে শোনাই। তো কি বলবো তোমাকে, ধরো আমি ধরো একদিন রান্না করব। তো ফ্রিজে মাংস রাখা ছিল। তো কথায় আছে না, ভগবান জব দেতা হে থাপ্পড় ফাড় কে দেতা হে, তো ওইটাই হয়েছে আমার সাথে। তো আমি মাংস রান্না করব, তো ফ্রিজে মাংস রাখা ছিল, ওটা বের করে আনলাম। তো সব কিছু তো রেডি করতেই হবে, রসুন পেঁয়াজ আদা যা লাগে যাবতীয়। তো দেখছি ঘরে রসুন নেই। আর সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না, সবাই নিজের নিজের মতন কাজে চলে গিয়েছে। আমার উনি ছেলেকে স্কুলে দিতে গিয়েছে, দিয়ে ওইখান থেকে যাবে নিজের কাজে। আমার যা টিউশনি পড়াই, তো টিউশনি পড়াতে গিয়েছে। আর আমার ভাসুরও নিজের মতন কাজে গিয়েছে। তো আমি পাড়ায় দিকে গেলাম যে একটুখানি তো রসুন হলেই হয়ে যাবে। তো গেলাম, গিয়ে দেখতে গেলাম যে হলো পাড়াতে কারোর কাছে পাই নাকি। তোমাদেরকে কি বলবো, মানে কারোর বাড়িতে একটা কুয়া রসুন আর পেলাম না। মানে সবাই এমন ভাব করছে যে ওরা রসুন খায়ই না। কি বলবো তোমাদেরকে। তারপর কি করলাম, ওর বন্ধুর কাছে ফোন করলাম। ওর বন্ধুর বাড়ির পাশেই। তো ফোন করে বললাম যে বলছি একটু রসুন হবে তোমাদের বাড়িতে? তো ও আমাকে বলল যে বৌদি, মা তো নেই বাড়িতে, দাঁড়াও আমি দেখছি। দিয়ে ফোনটা কেটে দিল। তখন আমি হয়তো ভাবলাম বাড়িতে হয়তো নেই, লজ্জা করে বলতে পারছে না। তারপর তোমার দাদার কাছে ফোন করলাম, তোমাদের দাদার কাছে। দিয়ে তোমার দাদাকে জিজ্ঞাসা ফোন করলাম, ফোন ধরলো। ধরে তখন আমি বলছি যে কি করছো, কোথায় আছো? বললো কাজে আছি, বাড়িতে আসছি। ওখান থেকে তো তোমার দাদা হলো যাকে গাড়িতে করে নিয়ে চলে আসে। তখন ওকে বললাম যে বাড়িতে তো রসুন নেই, আমি রান্না করব কি করে? রান্না তো করতে হবে, তোমরা সবাই আসবা। তো তখন সেই মুহূর্তে আমার মোবাইলে যা ফোন করছিল, তো আমি ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে জায়ের ফোনটা ধরলাম। যা বলছিল আমাকে যে হলো কি গো বোন, কার সাথে কথা বলছিলা? দিয়ে আমি বললাম তোমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। কেন, কোনো অসুবিধা নেই কি? দিয়ে আমাকে জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে বাড়িতে দিদি রসুন নেই, রান্না তো করতে হবে। সেই মুহূর্তে যাকে আবার ভাসুর ফোন করছিল। দিয়ে হলো যা ফোনটা কেটে দিল, বলল তোর দাদা ফোন করছে, পরে ফোন করছি তোকে, রাখ। তারপর দিদি ফোনটা ধরেছে। তখন ভাসুর আবার দিদিকে জিজ্ঞেস করছে যে কার সাথে কথা বলছিলে? তখন দিদি বলছিল যে বোনের সাথে কথা বলছিলাম। দি কেন, কোনো অসুবিধা হয়েছে নাকি? দিয়ে ও বলছে না, বাড়িতে রসুন নেই তো তাই বলছিল। ও দিয়ে ভাষণ দিয়ে এই ব্যাস। দিয়ে আমি আর কি করব, তার কিছুক্ষণ পর দেখছি ওর বন্ধু আমাকে ফোন করেছে। দিয়ে বলছে যে বৌদি, তো অল্প একটু রসুন আছে, হবে? আর আমি আর কি বলবো, তাহলে আমি বললাম যে নিয়ে আসো, ওই দিয়েই চালাই, রান্না তো করতে হবে। ওটা দিয়েই ভালো করে পালিশ করে বেটে ভালো করে রান্না করে রেখে থুলাম। তারপর ওরা সবাই মিলে যখন বাড়িতে আসলো, সবার হাতে কি দেখলাম জানো? বলে না যে ভগবান জব দেতা হে তো থাপ্পড় ফাড় কে দেতা হে, তো ওটা হচ্ছে আমার সাথে। কি বলবো তোমাদেরকে, 3 জনার হাতেই এক ব্যাগ, এক প্যাকেট করে রসুন। আর আমার তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল যে আমি এই রসুনের জন্যেই লোকের বাড়ি গেলাম।